নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব বাৎসরিক শ্রাদ্ধ কেন করা হয়। শ্রাদ্ধ কথার অর্থ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। আমাদের সংসারের মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার প্রতি যে রীতি পালন করা হয় তাই হলো শ্রাদ্ধ। আমাদের পরিবারের জীবিত বয়স্ক ব্যক্তির পূর্বপুরুষের মৃত তিনজন পূর্বপুরুষ পিতৃলোকে অবস্থান করেন। এই তিনজন পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ বাৎসরিক শ্রাদ্ধ করা হয়। পুরাণ অনুসারে প্রতিটি জীবাত্মাকে ৪৪ লক্ষ যোনিতে বিচরণ করতে হয়, অর্থাৎ ৪৪ লক্ষ যোনিতে এই পৃথিবীতে তাকে জন্ম নিতে হয়। এই পৃথিবীতে আয়ুকাল শেষ হলে তাকে মৃত্যুবরণ করতে হয়। নিজ নিজ কর্মফল অনুযায়ী ফল ভোগ করতে হয়, তারপর আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। অবশেষে তার মোক্ষ লাভ ঘটে। কিন্তু মৃত্যুর পর আবার জন্ম নিতে প্রতিটি জীবাত্মাকে বেশ কিছুকাল অপেক্ষা করতে হয়। এই সময় সেই জীবাত্মা পিতৃলোকে তার পরবর্তী জন্মের অপেক্ষা করতে থাকে। এরাই হলো আমাদের পূর্বপুরুষ। এই পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয়। পূর্বপুরুষরা খুশি হলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। শ্রাদ্ধে মৃত তিনজন পূর্বপুরুষ উপস্থিত থাকেন এবং তাদের জন্য অর্পিত খাদ্য গ্রহণ করে সন্তুষ্ট হয় এবং আশীর্বাদ গ্রহণ করেন। পূর্বপুরুষ খুশি হলে দেবতারাও আমাদের প্রতি প্রসন্ন হন, ফলে আমাদের ঘরে সুখ সমৃদ্ধি আসে। যে ঘরে পূর্বপুরুষ সন্তুষ্ট হন সেখানে সুখ সমৃদ্ধি থাকে। এই পিতৃপুরুষ সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ ও বাৎসরিক শ্রাদ্ধ করা হয়। এই সময় সকলে কাল অশৌচ পালন করে। বাৎসরিক কার্যকাল সম্পন্ন হওয়ার পর এই কাল অশৌচ শেষ হয়। তবে অশৌচ থাকার অর্থ অপবিত্র নয়। আসলে পরিবারের মৃত ব্যক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই এক বছর কোনো শুভ কাজ করা হয় না। এই সময় কোনো জিনিস ছুলে অপবিত্র হয়ে যাবে তা কিন্তু নয়। আপনজনদের হারিয়ে আমাদের মন শোকাকান্ত হয়ে ওঠে। এই অবস্থায় কোনো শুভ কাজে আমাদের মন বসবে না। তাই এই সুখকে কাটিয়ে ওঠার জন্য এক বছর কোনো শুভ কার্য করা হয় না। এক বছর পর মৃত ব্যক্তির মৃত্যুতিথিতে বাৎসরিক শ্রাদ্ধ করা হয়। এতে আমাদের পূর্বপুরুষরা উপস্থিত হয়ে তাদের জন্য অর্পিত খাদ্য গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ দেন, যা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি ডেকে আনে। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমরা অসহায় ও পরনির্ভরশীল থাকি। আমাদের পিতামাতা ও গুরুজনরা আমাদের দেখাশোনা করে বড় করে তুলেন। এরপর যখন পিতামাতা গুরুজন বৃদ্ধ হয়ে উঠেন, বুড়ো হয়ে পরনির্ভরশীল হয়ে উঠেন, মৃত্যুর পর পরলৌকিক কার্য অর্থাৎ শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ, তর্পণ, মৃত্যুতিথি করার মাধ্যমে তাদের শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং তাদের ঋণ শোধ করার চেষ্টা করা হয়। যদিও ঋণ শোধ করা সহজ নয়, তবে এই শ্রাদ্ধ ও বাৎসরিক কার্য মানে পৌরলৌকিক কর্মগুলি কখনোই দাঁড় করে করতে নেই। এতে আমাদের মৃত পূর্বপুরুষের আত্মা শান্তি পায় না। মৃত্যুর ঠিক এক বছর পর একই তিথিতে মৃত্যুবার্ষিকী পালন করা উচিত। তবে পিতৃপক্ষে শ্রাদ্ধ তর্পণ করলে মৃতের আত্মা শান্তি পায়। সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষ শুরু হয়। মৃত্যুর পর এই পিতৃপক্ষে আমাদের পূর্বপুরুষরা আবার পৃথিবীতে আসেন এবং এই সময় তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় ও সন্তুষ্ট হয় এবং আমাদের আশীর্বাদ দেন। অর্থাৎ অনেকে মনে করেন যে কারো মৃত্যু হলে এক বছর পর্যন্ত আমরা অশুদ্ধ থাকি বা অপবিত্র থাকি। সেই সময়ে কোনো পূজা অর্চনা, বিয়ে, অন্নপ্রাশন, কোনো শুভ কাজ করা উচিত নয়। এক বছর পর মৃত্যুবার্ষিকী পালন করার পর আমরা পবিত্র হই এবং তখনই এই সমস্ত কার্য করা যায়। কিন্তু শাস্ত্র অনুসারে তা নয়। মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার জন্য এই এক বছর পর্যন্ত যে কোনো আচার অনুষ্ঠান করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয় এবং এক বছর পর মৃত্যুবার্ষিকীতে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা হয়। অর্থাৎ বাৎসরিক শ্রাদ্ধ হলো পিতৃদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা এবং তাদের উদ্দেশ্যে খাদ্য, জল ইত্যাদি নিবেদন করে তাদেরকে সন্তুষ্ট করা, যাতে তারা আমাদেরকে আশীর্বাদ দেন এবং আমাদের জীবন সুখময় হয়ে ওঠে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের সাথে বিদায়ক না। আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।